নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে ক্লাসে উপস্থিত পরম শ্রদ্ধেয় মেত্তাইন্দ্রিয় ভান্তেকেও বন্দনা জ্ঞাপন করে সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের অভিধর্ম চর্চা ক্লাস। মঙ্গল হোক। কালকে আমরা কোথায় পর্যন্ত আলোচনা করছিলাম? মঙ্গল হোক। 104 পৃষ্ঠা শেষের লাইনের আগের লাইনটাকে। অসন্তুষ্টি ইহার বিকাশ বা আকার। এই লোভের আকার বা বিকাশ বা এটার প্রকাশ আপনি কিভাবে বুঝবেন? আপনার মধ্যে লোভ ছিল, এটা কিভাবে বুঝবেন? আমরা একটা উদাহরণ পেয়েছিলাম, এই উদাহরণটা আমরা আবার ভবিষ্যতেও পাবো। যেমন ভিখারিকে একটা মানুষ দুটা ভিখারিকে 10 টাকা করিয়া দান দিল। দান দেওয়ার পরে একটা ভিখারি খুব আনন্দিত হয়েছে, আর একটা ভিখারি আনন্দিত হয় নাই। তো আনন্দিত হয় নাই যিনি, কেন আনন্দিত হয় নাই? অমিতা বড়ুয়া, কেন আনন্দিত হয় নাই? দুইজন ভিখারি বসা ছিল, একটা মানুষ এসে একেও 10 টাকা একেও 10 টাকা দিল। একজনে খুবই প্রসন্নিত হলো, খুশি হলো, আরেকজনে খুশি হতে পারলো না। ঘটনা কি ছিল? ঘটনা ছিল যে ওনার হয়তো আরো লোভের কারণে ওনার আরো বেশি পাওয়ার ইচ্ছে ছিল, আর উনি ওই আর যেটা সন্তুষ্ট ছিল উনি বলতেছে আমি আর যা পাইছি আমি এটুকুতে সন্তুষ্ট। এটা মনে করছে উনি লোভের কারণে ওনার আরো বেশি পাইতে চাইতো, ওরা আরো বেশি সন্তুষ্ট পাইলে সন্তুষ্ট হইতো। হ্যাঁ, মনে আছে। তো এই হচ্ছে যে আকার বা বিকাশ। আপনার কাছে লোভ আছে, এটা কিভাবে বুঝবেন আপনি? এটার মাধ্যমে যা পেয়েছেন তাতে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন না, আরো পাইলে তখন সন্তুষ্ট থাকতেন বা খুশি হইতেন। তারপরে যিনি ভিক্ষা পেয়েছেন 10 টাকা, যিনি আনন্দিত হয়েছেন, হ্যাঁ ওনার কি বাদে লোভ ছিল না? হয়তো ছিল, কিন্তু যিনি পেয়ে 10 টাকা পেয়েও খুশি হতে পারেন নাই, ওনার এই ক্ষেত্রে লোভটা আরেকটু বেশি। ওনার যে ছিল না লোভ, না থেকে আনন্দিত হয়েছেন এমন না, হয়তো ছিল, হয়তো ছিল না, হয়তো ছিল, হয়তো ছিল না, কিন্তু দ্বিতীয় জনের কাছে ওই লোভটা আধিক্য। তদেতু জয়মঙ্গল অট্টগাথায় স্থবির কবি সহস্রবাহু রূপে এটাকে চিত্রিত করিয়াছেন। এই চিত্তবৃত্তিটি ওই চতুরার্য সত্যের সমুদয় সত্য। আমরা কালকে আলোচনা করেছিলাম, আমাদের যত দুঃখ অশান্তি তৈরি হচ্ছে, আমরা শুধু আমাদের বউকে দোষ দিই, শুধু আমাদের বিহারের ভান থেকে দোষ দিই, শুধু আমার ছেলেকে মেয়েকে দোষ দিই, শুধু আমার পাড়া প্রতিবেশী কাউকে দোষ দিই, শুধু আমার পুত্রবধূকে দোষ দিই, শুধু আমার শাশুড়িকে দোষ দিই, শুধু আমার শ্বশুরকে দোষ দিই। এগুলো আমরা আমাদের অভ্যাস হয়ে গেছে, সবাই বলতে অভ্যাস হয়ে গেছে বলে দিই, বা সত্যটা আমাদের কাছে প্রকটিত হচ্ছে না বলে আমরা দিই। কিন্তু বুদ্ধ বলছে যে এটা আমাদের সম্পূর্ণ ভুল ব্যাখ্যা, ভুল জানা, ভুল পরিণতি। হ্যাঁ, এই সমস্ত দুঃখের কারণ আমার জামাইটা, সমস্ত দুঃখের কারণ আমার বউটা, এগুলো আমাদের সমস্ত ভুল অভিব্যক্তি। সত্যটা কি? এই দুঃখ কোত্থেকে বাইর হয়, কোত্থেকে উৎপন্ন হয়, কোত্থেকে সৃষ্টি হয়? এই লোভ থেকে।
লোভ বাহ, থেকে, তৃষ্ণার কারণে। কি সাংঘাতিক লোভ, না? তৃষ্ণা। এটা যদি একবার যদি কেউ বুঝে যায়, পণ্ডিতগণ দার্শনিকগণ বলছে যে ওহো বুদ্ধ, খুব সম্মান করে তারা বলে ওহো বুদ্ধ, বুদ্ধের এই কথাটা যদি কেউ যদি বুঝতো, সঙ্গে সঙ্গে পৃথিবী শান্ত হয়ে যেত, সঙ্গে সঙ্গে পৃথিবী স্বর্গে পরিণত হয়ে যেত। স্বর্গ তো দেখি নাই, স্বর্গ কেমন কিরকম, কিন্তু এই কথাও যদি কেউ যদি একবার যদি বুঝে যায়, সঙ্গে সঙ্গে তাদের ঘর শান্ত হয়ে যাবে। শুধু ঘর কেন, সারা পৃথিবীই শান্ত হয়ে যাবে, সারা পৃথিবীই স্বর্গে পরিণত হয়ে যাবে। কারণ এখন আপনি যেটা মনে করতেছেন আপনি ছেলের কারণে দুঃখ পাচ্ছেন, আপনি আপনার জামাইয়ের কারণে দুঃখ পাচ্ছেন, এটা আপনার মনের ধারণা। সত্যিটা কোনটা? আপনি আপনার লোভের কারণে দুঃখ পাচ্ছেন। লোভটা কে জন্ম দেয়? আমিই জন্ম দিই। আমি ব্যতিক্রম, অন্যরকম ভুল চিন্তা করার মাধ্যমে আমি লোভটা উৎপন্ন করি। ওই লোভটাই আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, যন্ত্রণা দেয়। মুখ কালা করে রাখায় কিছুক্ষণ, কিছুক্ষণ এরকম করে রাখায়, কিছুক্ষণ উফ খুব যন্ত্রণা, দুঃখিত করে রাখায়। যাবতীয় যত দুঃখ আছে, সর্ব দুঃখগুলো এই লোভ থেকে। বুঝছেন? তো এটা যখন জেনে যায়, তখন সে যুদ্ধ করতে হইলেও, হাঙ্গামা করতে হইলেও, হ্যাঁ, বা ঝগড়া করতে হইলেও, কার সঙ্গে ঝগড়া করবে? লোভের সঙ্গে। জামাইয়ের অবশ্যই। সঙ্গে না, বউয়ের সঙ্গে না, ছেলে মেয়েদের সঙ্গে না, বা পাড়া প্রতিবেশীদের সাইড কোনো মানুষ আছে তাদের সঙ্গে না, কারো সঙ্গে আর আমরা যুদ্ধ করব না, সত্য জেনে গেলে। এখন সত্য জানি না বলে ওদের সঙ্গে, হ্যাঁ তুই অ্যাঙ্গুর যুদ্ধে বাজে ফেলে। তাতে কি হয়? সংঘাত তৈরি হয়, আরো সমস্যা তৈরি হয়। হ্যাঁ, তাইলে এই সত্য সম্পর্কে ধারণা হয়ে গেলে বর্তমানে লাভ আছে কিনা, এই বৌদ্ধ ধর্ম জানলে বর্তমানে সুখী হওয়ার ব্যাপার আছে কিনা, লাভ আছে কিনা? অমিতা বড়ুয়া, আচ্ছা, বানতে লাভ আছে। বুঝছেন? এই লাভটা এখন প্রত্যক্ষ করতে বান- পারতেছেন? হ্যাঁ, বানতে। আজকে থেকে আমরা যুদ্ধ যদি করতেই হয়, আমাদের লোভের সঙ্গেই যুদ্ধ করব। যুদ্ধ যদি করতেই হয় আমাদের লোভের সঙ্গেই। লোভ বাইরে কেউ দিয়ে যায়নি আমাকে এই লোভটা। বাইরে কেউ দিতে পারে? অন্য কেউ আমাকে না, লোভটা উৎপন্ন করা দিতে পারে? সম্ভব আছে কি এরকম? না, নাই। বানতে। এই লোভটা আমরাই তৈরি করতেছি সিস্টেম ওয়াইজ, দেখেন সবকিছু। হ্যাঁ, এটা বান্তে, আমাদের বড় বান্তে অ্যাড হয়েছে আমাদের গ্রুপের মধ্যে। বান্তে বন্ধ না? হ্যাঁ বলো। বন্দনা তুলসী তো। বানতে। পরম হ্যাঁ, গুরু বংশ বলো না, তুমি বলতেছো। মহাশয়কে আমি কৃতজ্ঞ চিত্তে বন্দনা জ্ঞাপন করছি। পরম শ্রদ্ধেয় ভান্তে আমাদের গ্রুপে যুক্ত হয়েছেন। দেশনার মাঝখানে ইয়ে করা, এই বলো না, দেশনা তুমি করো আলোচনা, আমি শুনবো যে আজকে। বান্তে, আমাদের গ্রুপে বান্তে আজকে নতুন আরো 2 জন অ্যাড হয়েছে, ওনাদেরকে একটু আমাদের গ্রুপের পক্ষ থেকে কি নাম যে? আমাদের একজন বান্তে, আরেকজন কে একজন ইয়া করে রাখছে এনে, লাস্টে 658। আপনি একটু পরে কথা বলেন, আপনাকে কথা বলার সুযোগ দেওয়া হবে। আপনি এখন মিউট করেন। মিউট করতে জানেন? লাস্টে 658 একটু করে মিউট করে রাখেন। হয়েছে, জানছে। মায়া বড়ুয়া, মিউট করে রাখেন একটু, আমি কথা বলার প্রয়োজন হলে পরে আপনাকে বলবো। হয় নাই, মিউট হয় নাই, হয় নাই, হয় নাই, হয়েছে। আচ্ছা, এই কি নাম জানি এদের? বান্তে একজন তো আমাদের সাথে বান্তে অ্যাড হয়েছে। তারপরে আরেকজন হচ্ছে যে এই আমাদের মাসি হয়, নয়ন মামা আছে যে, ওনার বোন, ওনার বড় দিদি। কি নাম যে? লিপিকা বড়ুয়া। বানতে কে? লিপিকা বড়ুয়া। ওনার নাম হচ্ছে, আর বান্তে হচ্ছে যে আমাদের আজকে বললে ভালো ক্লাসের হবে। মধ্যে 2 জন সদস্য নতুন করে যুক্ত হয়েছেন। এটা ভানতে হচ্ছে যে পরম শ্রদ্ধেয় প্রজ্ঞা ইন্দ্রিয় মহাথেরো মহোদয়ের খুবই প্রিয়তম শিষ্য। ভান্তের সেবক হিসাবেই আমরা সবাই ওনাকে চিনি।
দীর্ঘ সময় ধরে ভারতে আসার আগ পর্যন্ত এবং ভারতে আসার পরেও যিনি ভান্তের সঙ্গে একই সঙ্গে ছায়ার মতো করেই সেবাদান করে গেছেন পরম শ্রদ্ধেয় মেত্তাইন্দ্রিয় ভান্তে মহোদয়। এখন বর্তমানে রাউজান একটা অরণ্য বিহারের মধ্যে তিনি অবস্থান করছেন। ওনার অত্যাধিক আগ্রহ আমাদের সকলের সঙ্গে এই বিষয়, উনি গুরুভান্তে থেকে অনেকবার পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন, তারপরও আমাদের আলোচনা শোনার জন্য ওনার খুব আগ্রহ। তাই তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদেরকে সবাইকে তিনি ধর্মদান করবেন, নিজেও উপকৃত হবেন এবং আমাদেরকেও উপকৃত করবেন। আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য পরম শ্রদ্ধেয় ভান্তেকে আমি কৃতজ্ঞচিত্তে বন্দনা এবং স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্লাসের মধ্যে। এবং সেই সঙ্গে আমাদের উপাসিকা লিপিকা বড়ুয়া, লিপিকা বড়ুয়ার ভাই হচ্ছে নয়ন বড়ুয়া। তো নয়ন বড়ুয়ার কাছে আমরা নানাভাবে কৃতজ্ঞ। উনি আমাদের এই ক্লাসকে সমৃদ্ধ করার জন্যে ওনার প্রয়াস অনেক রয়েছে, উনি অনেক রকমের প্রচেষ্টিত ছিলেন বলে আমাদের এই ক্লাসটা সমৃদ্ধ রয়েছে আজ অবধি। তিনি এখনও এত ব্যস্ততার মধ্যেও যখনই সময় পান তখনই আমাদের এই ক্লাসকে সমৃদ্ধ করার জন্য তিনি কাজ করে যান। তাই ওনার ইচ্ছাতে উনি এই ক্লাসের গুরুত্ব বুঝে ওনার একমাত্র বোন, না বোন আরও আছে মনে হয়, হ্যাঁ বোন আরও আছে নাকি একমাত্র, যাই হোক, তো ওনার বোন অল্পদিন আগেই ওনার তিনি জাগতিক নিয়ম অনুসারে, আমরা বলি যদিও বা অকাল আর সকাল, এগুলো কোনো মৃত্যুর কোনো কালাকাল নেই, সবসময় এটা কাল। তারপরে আমরা মনে করি যে 80-90 বছর হতে পারলে এটা একটা সঠিক সময় বলে মনে করি, আমাদের একটা ধারণা আর কি। তবে যিনি মৃত্যুবরণ করেন ওনার জন্য এটা কোনো সময় সুখের, স্বস্তির, আনন্দের না। 100 বছর, 200 বছর, 300 বছর হয়ে যাওয়ার পরেও যাওয়ার সময় ওনার সেম ব্যথা, সেম কষ্ট, সেম অনুভূতি মৃত্যু নিয়ে ভাবলে এই অনুভূতিটা কিন্তু ওনার আছে ওনার পক্ষ থেকে। তো আমাদের যখন কষ্ট হয় তখনই বেশি যখন ওনার আরও কিছু দায়িত্ব পড়ে থাকে, আরও কিছু কর্তব্য পড়ে থাকে, ওনাকে কেন্দ্র করে যারা আমরা বেঁচে থাকি ওনাদের পরবর্তীতে খুব অবস্থাটা সমস্যা হয়ে যায়। এটা নিয়ে আমরা মনে করি যে একটা সময় অসময় এরকম একটা নির্বাচন করি। কিন্তু এই যে আমরা অভিধর্ম চর্চা করতেছি, এটা চর্চা করলেই বুঝে যাবেন যে এখানে সময়ের অসময়ের কোনো ব্যাপার নাই এবং এটা যারা পড়াশোনা করেন তারা সর্বাবস্থাতেই নিজেকে অনেক শক্তিশালী, অনেক অনেক বেগবান, অনেক গতিশীল এবং নিজেকে একটা জায়গায় প্রতিস্থাপিত করতে এই গ্রন্থ, এই চর্চা, এই অভিধর্ম মানুষকে অনেক বেশি ফলশ্রুতি দান করে। তো আমি আশা করব আমাদের লিপিকা বড়ুয়া সমস্ত শোক সন্তাপ তিনি কাটিয়ে আমাদের সঙ্গে তিনি সম্পৃক্ত হবেন। শুধু আপনি নন, এখানে আমাদের আনন্দ রত্ন ভিক্ষুর মাও আছে, উনিও সেই অসময়ে ওনার স্বামীকে হারিয়েছেন। শুধু আপনি নয়, আরও এখানে আমার মাও আছে, আমার মাও সেম অবস্থা, সেটা ছাড়াও আরও অনেকজনই এরকম থাকবেন, আছেন। তো সুতরাং এটা সুবিধা হয় যদি ধর্ম আশ্রয়ে এই অভিধর্ম চর্চা করেন, তাহলে এই শোক কাটিয়ে ওঠার জন্য খুব মানে ভালো একটা উপকরণ হয়। তো আমরা আশা করব প্রত্যেক দিনই আপনি এই ক্লাসে যুক্ত থাকবেন এবং থেকে আমাদেরকে সমৃদ্ধ করবেন। আমরা ক্লাসের সকলের পক্ষ থেকে আপনাকে আশীর্বাদ করছি, পুণ্যদান করছি। সার্বিকভাবে সমস্ত শোক কাটিয়ে উঠে নিজের শক্তিতেই যেন বেগবান, গতিবান হতে পারেন, এইরূপ মৈত্রীপূর্ণ আশীর্বাদ করছি এবং আমাদের ক্লাসে স্বতঃস্ফূর্ত থাকার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। পরম শ্রদ্ধেয় গুরুভান থেকেও আমরা বন্দনা জ্ঞাপন করে আমাদের বাকি কার্যক্রমগুলো পরিচালিত করছি। যেখানে যেখানে আমরা সমস্যাগ্রস্ত হই, গুরুভান্তে আমাদেরকে এগুলো করবেন, দিক নির্দেশনা প্রদান করবেন। আলম্বনের বিভিন্নতা অনুসারে ইহা কামতৃষ্ণা, ভবতৃষ্ণা বা বিভব তৃষ্ণার আকার ধারণ করিয়া চিত্তকে পরিচালনা করে। আমরা আলম্বন সম্পর্কে সবার ধারণা আছে। আলম্বন সম্পর্কে শিল্পী বড়ুয়া আলম্বন কাকে বলে এবং আলম্বন হয় না চিত্তের এমন 10টি উদাহরণ প্রদান করেন। চিত্তের আলম্বন হয় না এমন 10টি উদাহরণ বলেন। আলম্বন ছাড়া কোনো চিত্তই উৎপন্ন হয় না। আর
উপাসক জ্ঞানশ্রী সিংহ। এমন কিছু না যাতে আলম্বন হয়। হ্যাঁ, বলতে আলম্বন তো আমরা ওই যে রূপ শব্দ গন্ধ রস স্পর্শ এগুলোকে আলম্বন হিসাবে আমরা পঞ্চেন্দ্রিয় দ্বারা যেটা অনুভব করি ওইটাকে আমরা আলম্বন হিসাবে জানি। ঠিক আছে। তো বলতে হ্যাঁ, তারপরে এনি আমাদের পুরো আলম্বনগুলো সবগুলো একটু বলো। বলতে আলম্বন হচ্ছে যে মূলত আমাদের ষড় ইন্দ্রিয়ের দ্বারা, মানে যাহা কিছু উৎপন্ন হয় সবগুলাই হচ্ছে যে আলম্বন। প্রথমত ষড় ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু আমরা সর্ব আলম্বনকে প্রথমত চিনি, রূপ শব্দ গন্ধ রস স্পর্শ আর হচ্ছে যে ধর্ম। তো আর জগতে এমন কিছু নাই যে যেটা আলম্বন হয় না। ও ওইভাবে বলো। এই চিত্ত, রূপ, তারপরে চিত্ত, চৈতসিক, রূপ, রূপ নির্বাণ। নির্বাণ। চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ। চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণের বাইরে আর কোনো কিছু আছে কি? না, আর কোনো কিছু নেই। আর কোনো কিছু নাই। সুতরাং যেহেতু কোনো কিছু নাই, অর্থাৎ 89 প্রকার চৈতসিক, না 89 প্রকার চিত্ত, 52 প্রকার চৈতসিক, 28 প্রকার রূপ, হুম, নির্বাণ। নির্বাণ। কথা তাহলে এগুলো হচ্ছে যে সবকিছুই তো চিত্তের আলম্বন হয়। তো সুতরাং আলম্বনের বাইরে আলম্বন হয় না এমন কোনো কিছু কিন্তু আর নাই, সবগুলোই চিত্তের আলম্বন নেই। হয়। ওই আলম্বনের তারতম্যতা অনুসারে কিছু কিছু আলম্বন আছে যে পুরো কামতৃষ্ণা কামজগতের অন্তর্ভুক্ত ওই আলম্বনগুলো। কিছু কিছু আলম্বন ভবতৃষ্ণা, কিছু কিছু আলম্বন বিভব তৃষ্ণা, এভাবেই তো বলা হয়েছে না? কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা। ওই আলম্বন অনুসারেই এখানে আমাদেরকে বলা হচ্ছে যে কি এটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে তৃষ্ণাকে, কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা। কিন্তু একটাই, মূল কথা হচ্ছে যে এটা লোভ বা তৃষ্ণা একটাই, কিন্তু এটাকে আবার ওই ভাগ করেছে আলম্বনের ভিন্নতা অনুসারে। আলম্বনের ভিন্নতা কিরকম? কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা সম্পর্কে পরম শ্রদ্ধেয় গুরুভান্তে আমাদেরকে একটু ধারণা প্রদান করবেন। এখানে বইতে লেখা আছে, সেটা ছাড়াও একটু বিস্তারিত করে আমরা গুরুভান্তের কাছ থেকে জানবো। ভান্তে, কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা। ও আচ্ছা। কামতৃষ্ণা বলতে আলম্বন অনুসারে তৃষ্ণা, কামতৃষ্ণা বলতে গেলে তো আসলে যে সেই হিসাবে আমাদের এই 31 লোকভূমিকেও ভাগ করেছে তৃষ্ণা হিসাবে। তো এই কামতৃষ্ণার মধ্যে এই যে আবার 2 প্রকার, অকুশল কাম, মানে অকুশল কামতৃষ্ণা, কুশল কাম। যেমন 11টা কামলোক, 11টা কামলোকের মধ্যে যে 4টা হচ্ছে কাম দুর্গতি ভূমি, 6টা কাম সুগতি ভূমি। তাই সেই হিসাবে আমাদের কামতৃষ্ণা বলতে এখানে আমি দুর্গতি ভূমির গুলা আপনারা বুঝছেন, যেগুলো যত কুশল আছে সবগুলো কাম দুর্গতি ভূমিতে প্রদান করে। কিন্তু এখানে আমি সুগতি ভূমির কামতৃষ্ণার কথা বলছি, যেগুলো আমরা পুণ্যকর্ম করেও, দান দিয়ে, শীল পালন করে বা সেবা করে, সম্মান করে, দান শীল সেবা সম্মান, পুণ্যদান পুণ্য অনুমোদন, ধর্মদান ধর্মশ্রবণ, এই 8 প্রকার কুশল কর্মের মধ্যে, এই 8 প্রকার কুশল কর্মের মধ্যে আমরা যদি এই 8 প্রকার কুশল কর্ম করে আমরা যদি কোনো কিছু পেতে চাই, ওদিন বলেছিলাম আমি যেটা দ্বিহেতুক চিত্তের কথা, আমরা কোনো কিছু পেতে চাই, যেমন স্বর্গের স্বর্গসুখ, মনুষ্যলোকের মনুষ্য সুখ, দেবলোকের দেবসুখ, এই জাতীয়
পেতে চাওয়া, এটা কামতৃষ্ণার অন্তর্গত। আর যখন এগুলো পেতে না চাই, না চেয়ে আমি যখন এই যে আমি এই পুণ্যগুলো 8 প্রকার পুণ্যের মধ্যে যে কোনো একটা করলাম, দান, শীল, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মদান, ধর্মশ্রবণ, এই 8 প্রকার কুশলের মধ্যে যে কোনো একটা করে যদি আমি এই যে এটাই চিন্তা করি, আমার মনে লোভ, হিংসা, অজ্ঞানতা, চঞ্চলতা, অস্থিরতা, বিক্ষিপ্ততা, কৃপণতা এগুলো দূরীভূত হোক, তখন আমি নির্বাণ আলম্বন গ্রহণ করলাম। তখন আলম্বন পরিবর্তন হয় চিত্তের মধ্যে। কাম জগতের কুশল করার পরও এই প্রার্থনা দিয়ে আমি নির্বাণ আলম্বন গ্রহণ করতে পারি, তখন আলম্বনটা নির্বাণ আলম্বন। এখানে যে চিত্ত, চৈতসিক, রূপ, নির্বাণ, তখন নির্বাণ আলম্বন গ্রহণ করে চিত্ত। এইটা হচ্ছে এমনি কামতৃষ্ণ হচ্ছে কিছু চাওয়া, এই 8টা কুশল কর্ম করেও। কারণ 8টা কুশল কর্ম করার পর এগুলো দিহেতুক কেন হয়, ওদিন আমি একটু করে আলোচনা করেছিলাম দিহেতুক কেন হয়। কারণ আমার মনের মধ্যে অবিদ্যাটা, আসলে আমরা দান করার সময় অবিদ্যার উপনিশ্চয়ে দান করি, আমরা শীল পালন করার সময়ও অবিদ্যার উপনিশ্চয়ে শীল পালন করি। অনেক সময় আমরা সেবা করার সময়ও অবিদ্যার উপনিশ্চয়, যেটা প্রত্যয় পাঠ্যানের মধ্যে যে উপনিশ্চয় পাশ্চায় ও পাশ্চায় প্রত্যয়, উপনিশ্চয় প্রত্যয় যেটা আছে, এই উপনিশ্চয় প্রত্যয়ের মধ্যে আসতে হয় একটু। এই উপনিশ্চয় প্রত্যয় কখন হয়? আমি দান দিলাম, শীল পালন করলাম, সেবা করলাম, সম্মান করলাম, পুণ্যদান করলাম, পুণ্য অনুমোদন করলাম, কিন্তু আমাকে অজ্ঞানতা বাসা বেঁধে সূক্ষ্মভাবে আমাকে নির্বাণ আলম্বন গ্রহণ করতে দিল না। তার মানে অজ্ঞান ডাইরেক্ট যদি হেতু হতো, তাহলে আমি অকুশলে করতাম, আমি কাম দুর্গতিমুখে যাওয়ার কর্ম সম্পাদন করতাম। এখানে আমার অবিদ্যা ডাইরেক্ট প্রত্যয় হতে পারেনি, নিহেতু প্রত্যয় হতে পারেনি। অবিদ্যাটা ছিল উপনিশ্চয় প্রত্যয়, অবিদ্যাটা ছিল উপনিশ্চয় প্রত্যয়। কিছু বলবেন? হ্যাঁ, অবিদ্যাটা ছিল উপনিশ্চয় প্রত্যয়। অবিদ্যাটা উপনিশ্চয় প্রত্যয় ছিল বলে আমি পুণ্যকর্ম করে বান্তে সাউন্ড মিউট হয়ে গেছে, বান্তে সাউন্ড অফ হয়ে গেছে, চাপ পড়ছে যে মিউট হয়ে গেছে। বানতে অনার সাউন্ড ইবা অপ গিয়ে গই ওই সাপোজিতে তাল্লাই এটা অন করতে হবে। বানতে অনার মিউট হয়ে গিয়ে গই অন গরম পড়ব। বানতে অনার সাউন্ড ইবা মিউট হয়ে গিয়ে গই অফ গরম অন গরম পড়ব। কনেক্ট করে দিব এবার। এটা ন কানত ন এটা মোবাইলের মধ্যে, মোবাইলের মধ্যে স্ক্রিনের মধ্যে টিপ দন, টিপ দিলে ওকে স্পিকারের মতো জিনিস আছে, এর মধ্যে অনেক কানা করে আঙুল বাজাম পড়ব। স্ক্রিনের মধ্যে টিপ দন, নিচদি সন এটা লাল চিহ্ন আছে, তারপরে লাল চিহ্নর পাশে দি উগো ইয়া আছে, স্পিকারের মতো কাটা দাগ উগো আছে, এর মধ্যে কানা করে ওই না। আচ্ছা, তো এখন এই যে আমাকে ওই যে অবিদ্যা, যখন আমি এই কুশল কর্ম করার পরও অবিদ্যা ছিল উপনিশ্চয় প্রত্যয়, হেতু প্রত্যয় ছিল না। যদি অবিদ্যা উপনিশ্চয় প্রত্যয় থাকে, সে কারণে আমাকে নির্বাণ আলম্বন গ্রহণ করতে দেয়নি। আমি নিজের ভোগ্য বস্তু কামনা করেছিলাম। ওই কারণে সেই পুণ্যের ফলে আমি মনুষ্য লোকে অথবা ছয় দেবলোকের কাম সুগতি ভূমিতে জন্ম নিতে পারি। এটাই হচ্ছে আমাদের কামতৃষ্ণা। বুঝা গেছে জিনিসটা? না বুঝতে প্রশ্ন করতে পারো। আমরা একজন তার মানে অবিদ্যা যখন একজন থেকে জিজ্ঞেস করি, উপাসিকা অমিতা বড়ুয়া, কামতৃষ্ণা সম্পর্কে আপনি যদিও বুঝছেন ভান্তে বলাতে, ওটা বলেন, তারপর ভান্তে ভবতৃষ্ণা ব্যাখ্যা করবেন।
বান্তে আমরা যেগুলো কৌশল কর্ম করি, দান, শীল, ভাবনা, সম্মান, সেবা, পুণ্যদান, পুণ্যমোদন, পুণ্যশ্রবণ, ধর্মশ্রবণ, এগুলোর মাধ্যমে আমরা যেগুলো পুণ্য কাজ করি, এগুলোর বিনিময়ে যদি আমরা যেগুলো আবার চাই, মানে আমরা কোন ভোগ্য বস্তু ভোগ্য বস্তুগুলো চাই, তাহলে এটা কামতৃষ্ণা রূপে রূপান্তরিত হয়। আর যদি এগুলো না চাই, এগুলো না চেয়ে আমি আমার মনে লোভ, হিংসা, জ্ঞান দূরভূত হওয়ার জন্য প্রার্থনা করি, তখন চিত্ত নির্বাণ আলম্বন গ্রহণ করে, তখন আলম্বন পরিবর্তন হয়ে যায়। কাম আলম্বন থেকে নির্বাণ আলম্বন রূপান্তর হয়। তখন প্রজ্ঞা মানে হেতু প্রত্যয়ে রূপান্তর হয়। যেটা প্রজ্ঞা উপনিশ্রয় প্রত্যয়ী ছিল, সেটাই হেতু প্রত্যয় হয়ে যায়। প্রজ্ঞা যখন হেতু প্রত্যয় হয়, তখন আলম্বন নির্বাণ আলম্বন গ্রহণ করে। আর প্রজ্ঞা যদি উপনিশ্রয় হেতু থাকে, ওই পাঠটানের সাথে এটা সমন্বয় আছে। প্রজ্ঞা যদি উপনিশ্রয় হেতু থাকে, তখন সেটা কাম আলম্বন, কামসুগতি আলম্বন গ্রহণ করে। আর প্রজ্ঞা যদি উপনিশ্রয় হেতু হয়, তখন নির্বাণ এটা কামসুগতি ভূমি গ্রহণ করে। আর প্রজ্ঞা যদি প্রজ্ঞা যদি হেতু প্রত্যয়ে রূপান্তর হয়, তখন নির্বাণ আলম্বন গ্রহণ করে। কারণ সবসময় প্রজ্ঞা নির্বাণ আলম্বন গ্রহণ করে। এই নির্বাণ আলম্বন গ্রহণ করার জন্য প্রজ্ঞা সক্রিয় থাকা দরকার। প্রজ্ঞা যখন হেতু প্রত্যয়ে রূপান্তর হয়, তখন এই নির্বাণ আলম্বন গ্রহণ করে। এই জিনিসটা বোঝা গেছে? ক্লিয়ার? এখন আমি রূপ জগতে আসি এবার। এবার যখন আমরা সমত ধ্যান করি, সমত ধ্যান করার ফলে আমাদের অনেক সময় প্রথমে এই যে পরিকর্ম নিমিত্তের কথা আমি ওই দিন এখানে চক্ষুর মধ্যে বলেছিলাম, তারপর পরিকর্মের নিমিত্তর পর উপচার নিমিত্ত আসে। তখন এই উপচার নিমিত্ত যখন আসবে, তখন শরীরের মধ্যে বিভিন্ন সুখানুভূতি আসবে, প্রশান্তি আসবে। শরীরটা মনে হবে খুব হালকা হয়ে গেছে বা ভারী হয়ে গেছে, শরীরের অনুভূতি আছে কি নাই বোঝা যাবে না, বা শূন্যের উপর বসে যাচ্ছে, উঠে যাচ্ছে, ওরকম অনেক রকম আলম্বন উৎপন্ন হতে পারে। এটা যখন এই উপচার নিমিত্ত থেকে অর্পণায় রূপান্তর হবে, মানে প্রথম ধ্যানে রূপান্তর হয়, তখন আরো সুখের পরিমাণ বেড়ে যায়। পুতুল বড়ুয়া মনে কিছু বলতে যাচ্ছেন, বলেন পুতুল বাবু। বলতেছে না, বলেন। যদি এইভাবে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, ওই যে বললাম ওদিন দিব্য চক্ষু, দিব্য কর্ণ, এই যে এইভাবে স্বরবিজ্ঞা, পঞ্চবিজ্ঞার মধ্যে ঋদ্ধি, পরচিত্ত বিজনন জ্ঞান, তারপর হচ্ছে এই পরচিত্ত বিজনন জ্ঞান পাঁচটা না, দিব্য চক্ষু, দিব্য কর্ণ, পরচিত্ত বিজনন জ্ঞান, বিবিধ ঋদ্ধি, আরেকটা কি, পাঁচটা। এই পাঁচটা এগুলো পাওয়ার আশায়, পাঁচটার মধ্যে একটা আমার মুখে আসতেছে না এখন, এগুলো পাওয়ার আশায় যখন আমরা এগুলো হচ্ছে আপনি বলছেন চন্দ্র চক্ষু, মনোজ চক্ষু আর দিব্য চক্ষু, প্রজ্ঞা চক্ষু আর বৌদ্ধ চক্ষু একটা বলছেন। না, এগুলো না, এই যে এখন বলছি যে দিব্য চক্ষু, দিব্য কর্ণ, আচ্ছা, তারপর হচ্ছে এই পরচিত্ত বিজনন জ্ঞান, জাতিস্বর জ্ঞান, এই পাঁচটা, ওই তো পাঁচটা হয়ে গেছে। ঋদ্ধি, বিবিধ ঋদ্ধি, পরচিত্ত বিজনন জ্ঞান, জাতিস্বর জ্ঞান, দিব্য কর্ণ, দিব্য চক্ষু, এই পাঁচটা ইহজনমী, এই পাঁচটা ভোগ করার আশায় অনেকে সমত ধ্যান করে, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যানে গিয়ে এগুলো ভোগ করার ইচ্ছা পোষণ করে। যেমন শূন্যের উপর উঠে যাওয়া, শূন্যের উপর দৃশ্যমান হয়ে হাঁটা, পানি জলের উপর হাঁটা, এই যে অদৃশ্য হয়ে যাওয়া, এগুলো পাওয়ার আশায় এবং পরবর্তী মৃত্যুর পর ব্রহ্মলোকে উৎপন্ন হয়ে ব্রহ্মসুখ ভোগ করার ইচ্ছা পোষণ করে। তখনও আমাদের কি হয়, প্রজ্ঞা
প্রজ্ঞা আমি ধ্যান করলাম বটে, কিন্তু প্রজ্ঞা ছিল উপনিশ্রয় হেতু, তাই প্রজ্ঞা নির্বাণ আলম্বন গ্রহণ করতে পারেনি। আমার কাছে দুইটা দ্বিহেতুক চিত্ত গঠিত হয়, প্রজ্ঞা নির্বাণ আলম্বন গ্রহণ করেনি। প্রজ্ঞা আমার ওই ওই ওগুলোর প্রতি আমি আসক্ত হয়ে গেছি। কিসের প্রতি? আমার দিব্য চক্ষুর প্রতি, দিব্য কর্ণের প্রতি, তারপর পরচিত্ত বিজনন জ্ঞানের প্রতি, জাতিস্বর জ্ঞানের প্রতি এবং বিবিধ ঋদ্ধির প্রতি আমি আসক্ত হয়ে গেছি। এটা কামতৃষ্ণাটা, এটা হচ্ছে রূপ তৃষ্ণা। এই রূপ তৃষ্ণাগুলো আমাদের কি করে? 16টা ব্রহ্মলোকে উৎপন্ন করায়। এই রূপ তৃষ্ণাগুলো 16টা ব্রহ্মলোকে উৎপন্ন করা, কিন্তু কামলোকে উৎপন্ন করায় না। কিন্তু তখনও ছিল ওই প্রজ্ঞাটা ছিল উপনিশ্রয় হেতু। প্রজ্ঞাটা যদি হেতু প্রত্যয় থাকতো, তাইলে নির্বাণ আলম্বন গ্রহণ করত জ্ঞানের সময়। কিন্তু প্রজ্ঞাটা উপনিশ্রয় হেতু ছিল বলে নির্বাণ আলম্বন গ্রহণ করতে পারেনি। ওই কারণে এটাকে বলে, এবং এটা ছাড়াও আরো 4টা আছে অরূপ ধ্যান, যেগুলো পঞ্চম ধ্যান, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ধ্যানের মধ্যে পড়ে। এখানেও সেম, এই অরূপ মানে নিজেকে অদৃশ্য হয়ে ওখানে শুধু চিত্তর প্রবাহ থাকে। এইভাবে সুখভোগ করে দীর্ঘকাল, এমনকি লাস্ট যেটা আছে নবসুঙ্গা নাসুঙ্গায়িত 84,000 কল্প। এইখানেও ওই উপনিশ্চয় হেতু ছিল প্রজ্ঞা, সে কারণে নির্বাণ আলম্বন গ্রহণ করতে পারে না। এগুলো ভোগ করার জন্য তারা আসক্ত হয়ে যায়। এই আসক্ত হয় বলে প্রজ্ঞা নির্বাণ আলম্বন গ্রহণ করে না। তারা মৃত্যুর পর ব্রহ্মলোকের এদিকে 16টা রূপভূমি, 4টা অরূপ ভূমি, মোট 20টা এই ব্রহ্মলোকের মধ্যে যে কোনো স্থানে উৎপন্ন হতে পারে। এগুলো হচ্ছে রূপ তৃষ্ণা। আর কামতৃষ্ণা তো বলেছি রূপ তৃষ্ণা। আর বিভব তৃষ্ণা হচ্ছে, এখানে কোনো রূপ তৃষ্ণা নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? না বানতে, ঠিক আছে বানতে। আর যদি বিভব তৃষ্ণাটা হচ্ছে এই যে অনেক মানুষেরা আছে, বৌদ্ধদের মধ্যেও আছে, হিন্দুদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে, এই সব ধর্মের মধ্যে কিছু মানুষ আছে। ধর্ম সঙ্গিনীর মধ্যে ভবতৃষ্ণাকে পুনরায় জন্মগ্রহণ করার ইচ্ছাকে, এটা যেখানেই জন্মগ্রহণ করুক না কেন, পুনরায় জন্মগ্রহণ করার ইচ্ছাকেই ভবতৃষ্ণা নামে আখ্যায়িত করতেছে। কিন্তু আমরা এই হতে সে পর্যন্ত ভবতৃষ্ণা বলতে জেনে আসছি রূপলোক এবং অরূপলোকের প্রতি তৃষ্ণাকেই ভবতৃষ্ণা বলে আমরা চিনে আসছি। না, যেহেতু ভবতৃষ্ণা বলতে সবগুলো বোঝায়, কিন্তু এখানে যেহেতু কামতৃষ্ণাকে আলাদা করে বোঝানো হচ্ছে, তাই এটা এখন ভবতৃষ্ণার মধ্যে কামতৃষ্ণা বাদ যাবে। ওই কারণে রূপতৃষ্ণা এবং অরূপতৃষ্ণা চলে আসবে। যদিও বিভঙ্গের মধ্যে বিভঙ্গে হয়তো বিভঙ্গে যেভাবে ভবতৃষ্ণাকে ব্যাখ্যা করেছে, এইটা ওই কামতৃষ্ণা সহ সবগুলো একসাথে হয়তো বলেছে। যেহেতু আমরা এখানে কামতৃষ্ণাকে আলাদা করে ব্যাখ্যা করেছি, তাই এইখানে আর এই ভবতৃষ্ণার মধ্যে কামতৃষ্ণার কথাগুলো আসবে না, কারণ এগুলো বাদ যাবে। এমনি তো ভবতৃষ্ণা মানে ভবে জন্ম নেওয়া, এটাই স্বাভাবিক। জিনিসটা বোঝা গেছে? ওখানে তুমি হয়তো ওইটা হয়তো অর্থ কথাতে গিয়ে হয়তো বিস্তারিত ব্যাখ্যাটা পাবে। ওইখানে ওই তৃষ্ণা ভবতৃষ্ণা বলতে ভবে জন্ম নেওয়া, ওইটাই বুঝিয়েছে আর কি, না না বিভঙ্গে, অর্থাৎ বিভঙ্গের মধ্যে না, ধর্ম সঙ্গিনীর মধ্যে। আচ্ছা, ওখানে কামতৃষ্ণা বলতে শুধুমাত্র বর্তমান আমরা পঞ্চ কামগুণকে উপভোগ করার যে বিষয়টা, ওটাকে ইন্ডিকেট করা হচ্ছে। আর ভবতৃষ্ণা বলতে পুনরায় আমি এই জন্মে কমপ্লিট করতে পারি নাই, এটা আবার জন্মগ্রহণ করে আবার কমপ্লিট করব, সেটা হোক মনুষ্য লোক, এটা অন্য লোক। যেখানে মানে আবার ভবকে
আলিঙ্গন করাকেই ভবতৃষ্ণা হুম 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 বলে আখ্যায়িত করা হচ্ছে। এখন না না, আমরা তো যখনই তো কামলোকের এই যে আমি স্বর্গে যাব, এই ভোগ করব, এগুলো ইচ্ছা, তখনই তো এটা কামতৃষ্ণায় চলে আসলো। ভবতৃষ্ণা বলতে তো এটা আর আসতে পারে না যদি বাক করি। আমার মনে হয় এই তুমি ধর্মসংগীতে পড়ছো তো, ওটার অর্থ কথাও এটা একটু আমরা যদি ঘেটে অর্থ দেখো। হিসেবে লিখে রাখছি আপনাকে দেখানোর জন্য। হুম হুম যেহেতু এতদিন কারণ যাবত ওইটা পড়ে ওইভাবে আসছি যে এভাবে, হ্যাঁ, এতদিন যাবত হুম পড়ে আসছি এবং যা যা বই পড়েছি ধর্মসঙ্গিনী ছাড়া হুম কোথাও এভাবে লেখা পাই নাই যে ভবতৃষ্ণা বলতে হ্যাঁ, ভব শব্দটা কিন্তু যে যদি হয় জন্ম শব্দের নেওয়া, সঙ্গে যদি মানে জন্ম তাল মিল নেওয়ার থাকে, ইচ্ছা। হ্যাঁ, শব্দের সঙ্গে যদি ওই কথার যদি তাল মিল থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে কি পুরোটাই জন্ম নিয়েই আমি আবার সুখ ভোগ করব, ওই ইচ্ছাকেই ভবতৃষ্ণা হ্যাঁ হ্যাঁ বলা চলে। হ্যাঁ, শুধু যদি শুধু যদি আমি হ্যাঁ শুধু যদি বলি এখানে বাক না করি, শুধু যদি বলি ভবতৃষ্ণা, তাইলে তখন সবগুলো আসে, ব্রহ্মলোক কামলোক সবগুলো আসে। কিন্তু যখনই আমি বাক করব, কামতৃষ্ণা ভবতৃষ্ণা বিভব তৃষ্ণাকে বাক করতে যাব, বাক করে যখন ব্যাখ্যা করব, তখন আর কামতৃষ্ণা যেহেতু আলাদা করে ব্যাখ্যা হয়ে গেছে, তাহলে ভবতৃষ্ণাটা তখন রূপলোক এবং অরূপলোকের কথায় না, আসবে। ওখানে এটা হয়তো কামতৃষ্ণা অর্থকথাতে ভবতৃষ্ণা বিভবতৃষ্ণা 3 ভাগে ওখানেও বিভক্ত আছে, হ্যাঁ বিভক্ত আছে। এবং কামতৃষ্ণাকে ওখানে উল্লেখ করা হচ্ছে যে আমরা যে এখন কামাক্ত হই ওটাকেই কামতৃষ্ণা শুধু। হুম এই কামনা আবার যদি পুনরায় জন্ম নিয়ে সেম কাম, না না, কামাক্ত হই, এটা যদি কামতৃষ্ণা হয়, এটা তো কামলোকের জন্য জন্ম নেওয়ার, অটোমেটিকলি আমি কামলোকে জন্ম নেওয়ার ইচ্ছে করি বা না করি, অটোমেটিক কামভূমিতে জন্ম নেবে। কামাসক্ত হলে এটা অটোমেটিক কামভূমিতে জন্ম নেবে। এটা ইচ্ছে করি বা না করি, আমি জন্ম নেওয়ার ইচ্ছে করি বা না করি, এটা কামভূমিতে স্বাভাবিকভাবে জন্ম নেবে। যেমন আমি এই যে আমি যদি জ্ঞান লাভ করি, এটার উপভূমিতে যদি আমি নির্বাণ আলম্বন গ্রহণ না করি, এটি আমি ইচ্ছে করি বা না করি, অবশ্যই উপভূমিতে জন্ম নেবে। এই জিনিসটা আমার মনে হয় হয়তো এখানে মূল বইতে হয়তো বিস্তারিত করেনি, হয়তো ব্যাখ্যাগুলো আরো অর্থকথা টিকা টিপ্পণী এগুলোতে আরো বিস্তারিত ব্যাখ্যাতে আসবে। তারপরেও এটা রাখো, যেহেতু এটা নিয়ে একটু হয়েছে, এই বিষয়টা তোমরা পয়েন্টেড করে রাখো। ভবিষ্যতে যেহেতু তোমরা ক্লাস করতেছো, এটা যেহেতু এই বিভঙ্গ না নাকি ওই ধর্মসঙ্গিনী অর্থকথাটা এখনো অর্থকথাটা অনুবাদ হয়নি, এই বিষয়টা আরো করে জানা যাবে। আরেকটা তুমি বিষয় যদি ওই দিন জানতে চেয়েছিলে, এই আমি বিশুদ্ধকে বলেছিলাম, বিশুদ্ধ আমাকে খালি পৃষ্ঠাটা ছবি তুলে পাঠিয়ে দিছে। তো আমি অবশ্য ওইটা এই পরে দেখার সময় হয়নি, এমনি খালি পৃষ্ঠাটা ছবি তুলে পাঠিয়ে দিছে। আমি বলছিলাম যে ওকে বাংলা করে দিবার লাগে, তো দেন আমি খালি পৃষ্ঠাটা ফাটিয়ে দিচ্ছে, এটা আমি করে দেখবো। আসলে এই বিষয়গুলো এই হয়তো আমার মনে হয় টিকা অথবা অনুটিকা অথবা এই টিকা অনুটিকা এবং এই অর্থকথা এগুলোতে আরো বিস্তারিত ব্যাখ্যা, তুমি যেহেতু বিভঙ্গের কথা বলছো, বিভঙ্গ কিন্তু বিভঙ্গ না, ধর্মসঙ্গিনীর অর্থকথা টিকা টিপ্পণী এগুলো অনুবাদ হয়নি, এখানে থাকবে। কারণ যেহেতু এটা বিভাজন করে ফেলেছে আলাদাভাবে। শুধু যদি আমরা বলি ভবতৃষ্ণা, তখন বুঝাই সবগুলো আসে একসাথে, নির্বাণ আলম্বন ছাড়া সবগুলো আসে, কারণ পুরোটাই ভব। তখন একদম এই অকুশল মানে নরক থেকে শুরু করে দেবলোক পর্যন্ত একত্রে উপভূমির সবটাই আসে যদি শুধু ভব বলি। কিন্তু যখন কামতৃষ্ণা ভবতৃষ্ণা বিভবতৃষ্ণা বাক করব, তখন এটা আসার কথা না। আমার মনে হয় এখানে কিছুটা অর্থগতর ব্যাখ্যা থাকবে, কারণ অনেক সময় বুদ্ধ সংক্ষেপে আলোচনা করত, এগুলো বিস্তারিত ব্যাখ্যা হতো পরবর্তী সময়ে শ্রাবক সঙ্গ দ্বারায়। তাহলে আমরা এই বিভব তৃষ্ণা এবং কামতৃষ্ণা সম্পর্কে আমাদের এই বিষয়টা আমরা আরো পরে আলোচনা করব বলে আমরা রেখে দিই। হ্যাঁ, আরো আলোচনা করে পয়েন্টেড করে রাখো, পরবর্তীতে আমরা অর্থ কথাটাকে
শিক্ষা থেকে এগিয়ে আরো এবার এবার আমরা বিভব তৃষ্ণা আলোচনা। হ্যাঁ, বিভব তৃষ্ণা তো বলতে আমি যতটুকু বুঝি, এই যে ভবতে জন্ম নেওয়ার ইচ্ছা বা ইচ্ছে না, মানে বিশ্বাস না করা। এই যে অনেক মানুষ আছে, প্রত্যেক ধর্মের মধ্যে আছে, যারা এখনো মানে স্বর্গ নরক আছে এটা বিশ্বাস করে না। এই যে বিশ্বাস করে যে কোন কর্তার দ্বারায় মৃত্যুর পরে, মানে এখানে আমার পাপ পুণ্য আর কিছু যাবেন না, এই যে যতক্ষণ বেঁচে আছি সুখ মর গেলে সব শেষ, এরকম ইচ্ছে অনেক মানুষের এই অনেক আছে। এটা সংখ্যায় বেশি, কম না। তারা বিভব মানে জন্মান্ত গ্রহণ করে, জন্মান বিশ্বাস করেন, স্বর্গ বিশ্বাস করেন, কর্মকর্ম করে, এবং যেহেতু জন্মই বিশ্বাস করে না, কুশল বা অসলের প্রশ্ন আর আসে না। যা কামাই করো সুখ করে ভোগ করো, ভোগ করলে সব শেষ মৃত্যুর পরে। এইভাবে চিত্ত গঠন করা বিতৃষ্ণা বলে। মানে ববের মধ্যে বব বলতে কিছু নেই, তার মানে পুনর্জন্ম বলতে কিছু নেই, তাই পুনর্জন্ম বলতে কিছু নেই। তাই এরা মৃত্যুর পর তাই আর 31 লোকের মধ্যে জন্ম নিতে পারে না, আর নির্বাণ আলম্বনও গ্রহণ করে। তাই তারা বলা হচ্ছে, যেটা ত্রিপিটকের মধ্যে আছে, যে বলা হচ্ছে এই অকাইয়ের মধ্যেও নরকের মধ্যে, নরকের বাইরে কিছু অংশ, আউটার স্টেডিয়ামের মতো। আউটার স্টেডিয়াম তো বুঝি না, আউটার স্টেডিয়াম কাকে বলে বলেন দেখি একজন। বাইরে কিছু ছোট ছোট চর্চা করার বা ছোট ছোট মাঠ, আরো কিছু ছোট ছোট স্টেডিয়াম থাকে, এগুলো আর কি। হ্যাঁ, ছোট ছোট ছেলেরা খেলার জন্য কিছু জায়গা থাকে, এটা আমরা আউটার স্টেডিয়াম বলি। স্টেডিয়ামে একটি নরকের মধ্যে, নরকগুলো বলা হচ্ছে পিটকের মধ্যে যেভাবে ব্যাখ্যাটা আছে নরকের, গোল মানে রাউন্ড রাউন্ড বান্ডারি, চাক্কার মতো বলা হচ্ছে। এইভাবে যে চাক্কা আছে, তিনটা চাক্কাকে যদি আমরা একসাথে বসাই পাশাপাশি, চাক্কার বাইরে গিয়ে কিছু এক্সট্রা জায়গা হয়ে যায়। তিনটা চাক্কা পাশাপাশি গাড়ির চাক্কা পাশাপাশি বসাই, তাহলে চাক্কার বাইরে কিছু জায়গা হয়ে যাবে না? এই সেই রকম কিছু নরকের মধ্যেও নাকি সেরকম কিছু জায়গা আছে, যে জায়গাগুলো ঘোর অন্ধকার, এবং যে জলটা আছে ওখানে কোনো স্থলভূমি নেই, পুরোটাই জল। আর যে জলগুলো আছে পুরো এসিড জল, এবং ওই এসিড জল উৎপন্ন হয়, কারণ ওই তাই ববের প্রতি তাদের জন্ম নেওয়ার সৃষ্টি হয়নি। তাই বিভব মানে ভবের লোকভূমির বাইরে গিয়ে তারা পুনর্জন্ম গ্রহণ করে, কিন্তু 31 লোকভূমির বাইরে চলে যায়। আর ওই যে বলা হচ্ছে সবচেয়ে মারাত্মক, কারণ ওই জায়গায় স্থলভূমি সবসময় সাঁতার কাটতে হয়, এবং পুরো অন্ধকার একজন এবং এসিড জল, কিন্তু মৃত্যু হয় না। আর যখন পৃথিবী ধ্বংস হয়, ধ্বংস হয়, তখন ধ্বংস হয় না, কারণ ওখানে বিচ্ছিন্নতার চেয়েও ধ্বংস হলে ধ্বংস হয়ে যায়। কিন্তু যেটা বলে ভাই, এখন ধ্বংস হলেও ধ্বংস হয় না, যেটা এর মধ্যে আছে। কথাগুলো আর আসতেছে ওখানে না, বেশি কথাগুলো আসতেছে না কেন ওরকম ওরকম হয় কেন? কারেন্ট চলে গেছে আপনার, কারেন্ট চলে গেছে এই জন্য।
5G আছে। এখন ঠিক হয়েছে? হুম? এখন ঠিক হয়েছে? আচ্ছা, অটোমেটিক ওরকম কেন হয়ে যায় মাঝে মাঝে? আচ্ছা, এই জিনিসটাকে বোঝায় আর কি, কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। এইভাবে সাধারণত আমরা জানি। এর বাইরে হয়তো বইতে, যেহেতু আমি আজকে 10-15 বছর থেকে বই পড়তেছি না, অনেক নতুন নতুন বই অনুবাদ আসছে, তোমরা পড়তেছো, তোমরা অনেক কিছু আসলে তো নতুন বইয়ের মধ্যে অনেক কিছু থাকতে পারে। আহ, আমাদের সময় অতগুলো বই ছিল না আসলে। আহ, আর এখন উপাসক বই যেগুলো বের হয়েছে আমি পড়তে পারি না। উপাসক দীপেন বাবু, ভবতৃষ্ণা সম্পর্কে আপনার একটা অভিব্যক্তি প্রকাশ করেন। গুরুভান্তে যেটা বলেছে এটা কি বুঝেছেন? ভবতৃষ্ণা বলতে আসলে পুনর্জন্ম নেওয়া বা রূপ রূপ লোকে রূপ রূপ ব্রহ্মলোকের সুখ ভোগ করার যে ইচ্ছা, সেটা হচ্ছে গিয়ে ভবতৃষ্ণা। আর তো বিভবতৃষ্ণা? আর বিভবতৃষ্ণা হচ্ছে কি, যারা মনে করে যে কি, মানে যেসব মানুষ আসলে মনে করে যে কি এই জন্মের পরে আর কোনো জন্ম নেই, তো এই জন্মে যা সুখ ভোগ করার সেটা সে করবে। তো এই ধরনের ইচ্ছাটাকে বিভবতৃষ্ণা বলে আর কি। ঠিক আছে। উপাসক জ্ঞানেশ্বর সিংহ। ভান্তে, ভবতৃষ্ণা তো হচ্ছে 16টা ব্রহ্মলোকের আর 4টা অরূপ ব্রহ্মলোকের যা তৃষ্ণা, মানে ব্রহ্মলোকের তৃষ্ণাটাকেই বলা হচ্ছে ভবতৃষ্ণা। আর বিভবতৃষ্ণা ওইটাই, মানে কর্ম আর কর্মফলের প্রতি বিশ্বাস নেই যার, বা এই যা করছি সেটাই, আর পরে আর জন্ম হবে না, বা স্বর্গ নরক এগুলো বিশ্বাস করে না যারা, ভেবে কাজকর্ম করে, ওইগুলোই আর কি বিভবতৃষ্ণা। অনামিকা সিংহ। বললো না। বলো। বিভবতৃষ্ণা। অনামিকা সিংহ মানে আনন্দ গুণ। বলো। না, এর কণ্ঠে বোঝা গেল যে। ভান্তে, কি বলবো বুঝতে পারছি না। তুমি ক্লাস কি বলবো বুঝতে পারছো না? এনেই বলবো বিভবতৃষ্ণা। ভান্তে, বিভবতৃষ্ণা হচ্ছে যে অর্থাৎ 16টার উপর ব্রহ্মলোক, তারপরে আর 4টা ওর উপর ব্রহ্মলোকের মধ্যে অর্থাৎ জন্ম নেওয়ার প্রতি যে তৃষ্ণাটা থাকে বা বিভবতৃষ্ণা। উৎপন্ন হয়। বিভব। বিভবতৃষ্ণা হচ্ছে যে অর্থাৎ ওনার কর্ম আর কর্মফলের প্রতি কোনো বিশ্বাস নাই। মানে উনি মনে করেন যে ওনার এই জন্মই শেষ জন্ম, বা এরপর আর কোনো জন্ম নাই। এই জন্য উনি, এটা হচ্ছে বিভবতৃষ্ণা, এই জন্মে সবকিছু করে ফেলে, পুনর্জন্ম মানে না বা আর পরজন্ম কেউ মানে না। বলতে চাইলে বলতে পারেন, ইন্দ্রা বড়ুয়া সহ কেউ এটা বলতে চাইলে বলতে পারেন। তা গুরুভান্তে এটা আমাদেরকে একটা বলবেন আমরা বুঝছি কিনা। কেউ বলতে চাচ্ছেন নিজের ইচ্ছাতে? স্বপন বড়ুয়া, নানপুর। মেত্তেন্দ্রিয়কে বলতে তো পারে কিনা দেখি। গুরুভান্তে বিভব তৃষ্ণা সম্পর্কে একটু বলেন। মিউট খুলতে হবে আগে, মোবাইলের মিউট খুলতে হবে। মিউটটা খুলতে হবে। হ্যাঁ, মিউটটা খুলেন। হয় নাই, আবার লেগে গেছে। ইয়ে হয়ে গেছে পুরোটা। ইন্দিরা বড়ুয়া বলেন।
বলতে বিবাহ তৃষ্ণা হ্যাঁ বিবাহ তৃষ্ণা হচ্ছে বলতে কোন যে রূপ ব্রহ্মলোক বা কোন কানে জন্ম না নেওয়া তাকে বিবাহ তৃষ্ণা বলে। হ্যাঁ ঠিক আছে, যাই হোক গুরুবান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, গুরুত্বপূর্ণভাবে বুঝিয়ে দিয়েছেন। একটু নেটের সমস্যা থাকার কারণে পুরো বিষয়টা হয়তো আপনারা নিতে পারেননি, তবে আমি বুঝেছি। তো সেটা আমি আবার রিপিট করতেছি গুরুবান্তের কথাটা। হ্যাঁ, আপনারা আবার ভালো করে একবার এটা ধারণ করুন। বিভব তৃষ্ণাটা শুধু ভব তৃষ্ণা সম্পর্কে আমরা কনফিউশন রয়ে গেছে, যতটুকু রয়ে গেছে ততটুকু থাক। আগে যেটা জেনেছি সেটাও ঠিক আছে, সেটা সেটার মতো করে থাক। এবং বর্তমানে ধর্মসঙ্গী নিয়ে আলোচনা আপনাদের সঙ্গে হয়নি, আমাদের ফ্রান্স ক্লাসের মধ্যে হচ্ছে যে সেখানে বিষয়টা ফুটে উঠছে, আমরা গুরুভান্তের কাছে উপস্থাপন করলাম। গুরুভান্তে এটা ঠিক করবেন আস্তে করে। আর বিভব তৃষ্ণা সম্পর্কে যেটা এখন গুরুভান্তে জানালেন সেটা হচ্ছে যে কোনো ভব আছে বলে বা আমার বর্তমান জন্মের পরে আবার কোনো জন্ম আছে, আবার কোনো লোকে গিয়ে, আবার কোনো কুলে গিয়ে, বা নিরয় আছে, দেবলোক আছে, মনুষ্যলোক আছে, স্বর্গ আছে, ব্রহ্মলোক আছে, এরকম কোনোটাই উনি বিশ্বাস করেন না। এবং আমাদের যে দ্বাদশ নিদান, অবিদ্যাপাচয় সাংকারা, ওই যে সিস্টেমটা, ওই সিস্টেমও তিনি বিশ্বাস করেন না। কোনো ধর্মমত ওনার বিশ্বাসের মধ্যে আসে না, ওনার এগুলো কোনো কিছু উনি বিশ্বাস করেন না। এটা বিশ্বাস না করার কারণে তিনি এত নৈরাজ্যকর আচরণ করেন বলার মতো না। আবার সবাই যে নৈরাজ্যকর আচরণ করেন এমনও না, কিছু কিছু এটা বিশ্বাস না করলেও তারা নৈরাজ্যকর আচরণ করে না। তারা এটাও বুঝে যে না, এখন এটা নৈরাজ্যকর আচরণ করলে আমাদের পরিবেশটা অত্যন্ত দূষিত হয়ে যাবে, তাই আমরা নৈরাজ্যকর আচরণ করব না। হ্যাঁ, স্বাভাবিক মানবতা জীবনযাপন করব, তবে ওটা বিশ্বাস করে না তারা। কোনটা? আরও এরপরে জন্ম আছে, ভব আছে, এটা বিশ্বাস করে না। এটাই হচ্ছে যে মূলত বিভব তৃষ্ণা। বিভব তৃষ্ণা। আর আরেকটা নতুন কথা, সুন্দর কথা, যেটা আমারও আগে জানা ছিল না, গুরুবান্তে যেটা বললেন, এই বিভব তৃষ্ণা জনিত ভাবে যদি ইয়ে হয়, তার বিভব তৃষ্ণা আমি দুই ভাগে বিভক্ত করলাম এখানে। কিরকম? একটা বিভব তৃষ্ণা হচ্ছে যে ও কোনো জন্ম নাই, ইচ্ছা মতো তালিমালি করো, বেজাল করো, গন্ডগোল করো, মারি ফেলো, কাটি ফেলো, যা ইচ্ছা তা করো, কোনো ফল নাই, কোনোবার জন্ম হতে হবে না। আর এটা এক সিস্টেম। আরেকটা বিভব তৃষ্ণা হচ্ছে যে হ্যাঁ নাই, ঠিক আছে, আমি এখন আমার বর্তমান অবস্থা ঠিক রাখার জন্যে, পৃথিবীর অবস্থান ঠিক রাখার জন্য, আমাদের সকলের বন্ধু বান্ধব যারা ওইটা আর কি, কোথায় স্বর্গ কোথায় নরক কেবলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুর। তো এটা যেহেতু আমাদের এইটা বিভব, এইটাও বিভব তৃষ্ণা তো। হ্যাঁ, তা হ্যাঁ, কবির ভাষায় যেটা উঠে আসছে ওটাও বিভব তৃষ্ণারই কথা, বিভব তৃষ্ণারই অন্তর্গত। আচ্ছা, তো এই বিভব তৃষ্ণা দিয়ে সবাই যে অকুশল কর্ম করে এমন না, মানে ঠিকঠাক কুশলেও জড়িত থাকে, এটা জাস্ট একটা মানসিক অবস্থা। আমি ওটা বিশ্বাস করি না। ওটা এরকম আছে আমাদের উন্নত দেশের মধ্যে, অনেকগুলো দেশের মধ্যেই ভবিষ্যৎ জন্মকে বিশ্বাস করে না, এরকম কিন্তু আছে। তাহলে এটা দুই প্রকারে পাচ্ছি আমরা। এক শ্রেণীর মানুষ এটাকে কেন্দ্র করে অকুশল কর্ম করা শুরু করে, আরেক শ্রেণীর মানুষ এটাকে কেন্দ্র করে অকুশল কর্ম করে না, স্বাভাবিক জীবনযাপন করে, মানুষ কল্যাণে জনকল্যাণে তাদের জীবন উৎসর্গিত করে। এটা তারা ওই জন্মকে বিশ্বাস করে করতেছে না, এমনি সুখে থাকার জন্য, ভালো থাকার জন্য। এই দুই শ্রেণীর মানুষই যদি জন্মগ্রহণ করে, প্রত্যেকটা কর্মের রিয়াকশন আছে না, প্রত্যেকটা কর্মের রিয়াকশন আছে। তিনি যেহেতু কোনো ভব বিশ্বাস করেন নাই, ওনার বিভব ভাবেই ওনার উৎপত্তি হয়। কিরকম? যেমন নরকের মধ্যে আমরা কিছু উচ্ছদ নরক দেখি। নরকের ওই যে 3টা রিংয়ের কথা বললেন, 5টা রিংয়ের কথা বললেন, মাঝখানে কিছু কিছু জায়গা খালি থেকে যায়। হ্যাঁ, খুব ভয়ঙ্কর ধরনের নরকের ওই জায়গাগুলোও। হ্যাঁ, খুব মারাত্মক অবস্থা। এরিয়ার বাইরে গিয়ে, নির্দিষ্ট এরিয়ার বাইরে গিয়ে তাদের জন্ম, এটাকে অনেক সময় চক্রবালের বাইরের অবস্থাও বলা হয়। চক্রবালের বাইরের অবস্থা, চক্রবাল বলি আমরা 31 লোকভূমিকে কেন্দ্র করে, একটা নির্দিষ্ট যদি কেন্দ্রস্থ করি, ওগুলো চক্রবালের ভিতরের অবস্থা।
আর এটার বাইরে যদি হয় এগুলো বাইরের অবস্থা। ওই ভব বিশ্বাস করতেছে না বলে তার বিভবভাবে তার জন্ম হচ্ছে। ঠিক একইভাবে স্বর্গীয়ভাবেও কতগুলো, স্বর্গের বাইরেও কতগুলো এরকম ছোটখাটো স্বর্গের ব্যাখ্যা আমরা পাচ্ছি, পেয়ে যাই। যেমন বিভিন্নভাবে এগুলোর যদিও বা ভৌগোলিকভাবে এটার কোনো নির্দিষ্টতা না গেলেও এরকম কিছু অবস্থা কিন্তু আছে। যারা বিভবভাবে ইয়ে করে তারা ওইভাবেই জন্মগ্রহণ করেন। এটা বিচিত্র ব্যাপার। আমরা তো অভিধর্ম পড়তে গিয়ে নানানভাবেই জানলাম, বুঝলাম। যেহেতু বিচিত্র, চিত্তের অবস্থা যেহেতু বিচিত্র, আর এই চিত্তকে কেন্দ্র করে জন্মগ্রহণ করার প্রাণীকুলের সংখ্যা, প্রাণীগণের চেহারা সহ মানসিকতার সংখ্যাও অনন্ত বিস্তৃত। এগুলো গণে কুলে হিসাব করা যাবে না। গুরুভান্ত এই কথাটাই আমাদেরকে এতক্ষণ যাবৎ বলে বোঝাতে চেষ্টা করেছেন, এবং আমাদের উপাসক উপাসিকারা যেটা বুঝেছেন সেটা নিয়ে ভান্তে আবার একটু বিবৃতি প্রদান করবেন, আলোকপাত করবেন, তারপরে আমরা ক্লাসে। এটা তো মোটামুটি তুমি বলে দিয়েছো, আর এই বিষয়টা আর বলার দরকার নেই। আমাদের উপাসক উপাসিকার কিরকম বুঝছে, তাদের কথাতে আপনি কি বুঝছেন? না, ওই আমার ওই ওরা অনেকে বুঝছে মোটামুটি, তবে ওই নেট সমস্যা ছিল যে তখন হয়তো কিছু অংশ ভালো করে বোঝা যায়নি, ওই কারণে একটু দুই একজনের মধ্যে একটু ইয়া ছিল আর কি, কনফিউশন। এটা তো ক্লিয়ার হয়ে গেছে এখন। তাহলে আজকে আমাদের সময় শেষ হয়েছে। আমরা আজকে গুরুভান থেকে পেয়েছি আমাদের ক্লাসের মধ্যে, আমরা খুবই নিজেকে কৃতার্থ মনে করছি। আমরা আশা করব গুরুভান্ত আমাদের কিভাবে ধর্মদানের মধ্য দিয়ে আমাদেরকে সম্পৃক্ত করবেন। আসলে আজকে আমরা মহা আনন্দ এবং মহাপ্রীতি ভোগ করছি। এতদিন গুরুভান্তে নিজে দেশনা করেছেন বিভিন্ন বিষয়ে, কিন্তু দেশনা করার বিষয়টা আলাদা ছিল। আজকে যখন বই পড়তেছি, একটা একটা শব্দ যখন গুরুভান্তে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, এটা এত যে প্রীতিমাখা মধুমাখা হয়েছে, অতুলনীয়, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তাই আমাদের ক্লাসের সকলের পক্ষ থেকে গুরুভান্তের নিরোগ দীর্ঘায়ু, এবং আমরা যেন এই ত্রিপিটক যেন গুরুভান্তের হাত দিয়েই যেন শেষ করতে পারি, এরূপ আশা আকাঙ্ক্ষা কামনা করছি। তাই নিরোগতা কামনা করছি, গুরুভান্তের সজীবতা কামনা করছি। ওই মেত্তাঞ্জীয়কে ঢুকতে পারছে না, মেত্তাঞ্জীয়কে একটু আমি কথা বলতে চাই। ঢুকতে পারছে, তারপরে ভান্তে সকলের সঙ্গে একটু এই মত বিনিময় করেন। গুরুভান্তে ইয়া তুই রওজান তুমি ইয়া রওজান সুলতানা গুরুভান্তে একটা প্রোগ্রাম ন যায়, কন্টিনিউ ক্লাসত অংশগ্রহণ করিস, বুঝছস? গুরুভান্তে এখন এই ইমেলের হই দে মাত্র আদিনা ঢুকো, এতদিনটা নডুকস এতদিন গুরুভান্তে তো আমরা জানান গুরুভান্তে। ওই যাও কন্টিনিউ ভাবে ক্লাসত অংশগ্রহণ করবি এবং কোনো প্রোগ্রাম ন যাবি আর, ঠিক আছে? আচ্ছা তাহলে আজ এখন পুণ্যদান করি, আর আজ তাহলে শেষ করে দিই, ঠিক আছে? এতক্ষণ যাবত আমরা অভিধর্ম আলোচনা, বিশুদ্ধ চাররা ঘরে তো, বিশুদ্ধ চাররা শিলং দিয়ে দেয়, বিশুদ্ধ চারর তো সমাধি অংশগ্রহণ করে তো গুরুভান্তে, আমি তারা শিলং দিয়ে দেয়। আচ্ছা তাহলে ঠিক আছে, হ্যাঁ সবাইকে পুণ্যদান করছি। আচ্ছা আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, কেটে দাও সাক্ষ্য অংশ। এতক্ষণ যাবত আমরা অভিধর্ম চর্চা করে যেই পুণ্যরাশি অর্জিত হয়েছে, এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তে দিগকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা প্রতিনিয়ত আমাকে এভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদের সকলকে পুণ্যরাশি দান করছি। যারা প্রতিনিয়ত আমাকে চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে স্পেশালি আমরা প্রার্থনা করব, নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস সমাপ্ত করছি। সবাই আমার সঙ্গে বলবেন, মিউট করে, তবে এটা শিখে নেবেন, ক্লাস শেষে গুরু বন্দনা করতে হয়। হ্যাঁ, প্রকাশ বন্দনা ভান্তে এটা যখন তখন করতে পারেন, ঠিক আছে, কিন্তু ক্লাসের সময় এটা কিন্তু অবশ্যই গুরু বন্দনা করতে হয়। হ্যাঁ, এটা আপনারা শিখে নেবেন সবাই, এটাই করবেন ক্লাসের সময়। সাম্মামাগাং পাদাসা কো কাসেসায়া নালায়াকো মালাতো বুটিং বাটেসি
শিরসা নমামি তিয়ম্পি Ampi sammagang padasaku Yesaya nambayaku Balato Bhavatu buddhing vade siri Tamang sirasa namami Sammagang padasaku Balato buddhing Batu buddhing vade siri Tamang sirasa namami সাধু সক্রিয় অনুদান করি সাধু সাধু হ্যাঁ ওনারা সত্য বংশীয় গুরু বন্দনা করছেন ঠিক আছে তাহলে আজকে না দুইবার না একবার হচ্ছে আজকে শেষ আচ্ছা ঠিক আছে